আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এসকেএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তাহলে আজকে আমি সারাদিন কী কাজ করি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেনই তো, আমি আমার সারাদিনের ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। সারাদিনের কাজ, রান্নাবান্না এইসব। তো চলুন আজকে তাহলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি। আমি আজকে আলো চাউল ভিজিয়ে রেখেছিলাম। সকালে নাস্তা করার পরে আতপ চাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভিজানো হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরতেও দিয়েছিলাম। সেগুলো সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে এগুলো গুঁড়া করে নেব। আতপ চাউলের গুঁড়িটা আসলে আমার শেষ হয়ে গেছে। আর এই চাউলের গুঁড়িটা করা থাকলে সুবিধা হয়, যে কোনো সময় পিঠা বানানো ইচ্ছা হলে খুব তাড়াতাড়ি পিঠা বানানো যায়। আমি এগুলো দিয়ে কয়েকদিন আগে একটু করে রাখছি, তাহলে শুকিয়ে রেখে দিলে রুটিটা খুব ভালো হবে। আর এই আমের সময় আম দুধ দিয়ে রুটি খাবো না তা তো হয় না। আম দুধ দিয়ে রুটিটা অনেক ভালো লাগে। সেই জন্য আমি চাউলের গুঁড়িটা করে রাখছি। ভেজা আটা রুটিটা একটু বানাতে সমস্যা হয়, তো সুন্দর আর গুঁড়িটা যদি শুকিয়ে যায় তাহলে রুটিটা বানাতে অনেক সুবিধা হবে। সেই জন্য আমি এটা করে তারপরে একটু শুকিয়ে নেব। ব্লেন্ডারে আমার কাছে চাউলের গুঁড়ি করতে খুবই ভালো লাগে, দেরি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে চেলে নিচ্ছি। আর এখানে আমি বেশি চাউলও ভিজাইনি, অল্পই আছে। খুব তাড়াতাড়ি আমার চাউলের গুঁড়িগুলো দেখুন হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে রেখে তারপরে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আমি আজকে টাকি মাছের ভর্তা করব। আর এই ভর্তাটা একটু অন্যভাবে করব। অন্য দিন আমি সাধারণত টাকি মাছের ভর্তাটা হাতে মেখেই করি, কিন্তু আমি আজকে এটা হাতে মেখে করব না। আজকে আমি এর সঙ্গে রসুন আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি। দিয়ে টাকি মাছটা সব মরিচ পেঁয়াজ সবগুলো একসঙ্গে তেলে একটু ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় আমি দিয়েছি ধুন্দুল ভাজি চিংড়ি মাছ দিয়ে। ধুন্দুলটা কিন্তু আমি ধুয়ে তারপরে কেটেছিলাম, তারপরেও দেখুন কতটা পানি ছেড়েছে। ধুন্দুল ভাজি এত পানি যে কই থেকে আসে। আমি এখানে একটু শুকনো মরিচ ফোড়ন দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। এই পাশে মাছটাও কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে। আমি এখন এটাকে পাটাতে পিষে ভর্তা করব। দুই চুলা হলে আসলে রান্না একদমই দেরি লাগে না, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি এখন মাছটা ঠান্ডা হয়ে এখনও হয়নি। আমি কাঁটাটা বেছে নিচ্ছি। বড় কাঁটাগুলো বেছে নিলে আমার বাটতেও সুবিধা হবে এবং মাছে ভর্তা করে কাঁটা থাকবে না। সেজন্য আমি বড় কাঁটাগুলো ছাড়িয়ে সবগুলো মাছ আমার বাছা হয়ে গেছে। এবার মরিচ পেঁয়াজ রসুন ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টাকি মাছের ভর্তা আসলে এত টেস্ট খেতে, যেমন খুবই ভালো লাগে। যেভাবে করা যাক না কেন, মাছের ভর্তাটা খেতে অনেক মজা। একটু পেটের যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো থেকে গেছে, আমি কাঁটাগুলো আমার কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে। আমার ভর্তা একটু লবণ কম হয়েছে, আমি আর একটু লবণ। ভর্তাটা রেডি, আর এত সুন্দর সেন্ট বের হয়েছে। ভর্তাটা উঠে নিয়ে আর এই ভর্তাটা আমি একটু পাটা মুছে ভাত খাবো।
ভর্তা করেছি পাটায়, আর ভাত মুছে খাবো না তা তো হয় না। পাতা মুছা ভাতের আলাদা একটা টেস্ট আছে, এই টেস্টটা কিন্তু প্লেটে খেলে পাওয়া যাবে না। তাই আমি যখনই পাটায় কোনো ভর্তা করি, পাটা মুছে তো ভাত আমাকে খেতেই হবে। ভালো করে পাটাটা আমি মুছে নিচ্ছি। তাহলে দেখুন আজকে দুপুরে আমি কী রান্না করেছি। ট্যাংরা মাছ দিয়ে বড় কচু রান্না করেছি, টাকি মাছের ভর্তা, কুমড়া ভাজি, আর চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি। ধুন্দুল থেকে অনেক পানি বের হয়েছে। এখন মা ছেলে খেতে বসে গেছি। আমি তো এখানে নিয়েছি কুমড়ো ভাজি আর টাকি মাছের ভর্তাটা, সঙ্গে নিয়েছি একটা শুকনো মরিচ। একটু মরিচ চিড়ে চিড়ে ভর্তার কুমড়ো ভাজি দিয়ে খেতে অনেক মজা লাগছে। এই ভিডিওটা আমার বিকেলে, আজকে বিকেলের নাস্তায় ভেবেছি একটু পিঠা তৈরি করব। সেজন্য আমি এখানেও আতপ চাউল ভিজিয়ে 3-4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমার চাউলটা সুন্দর ভিজে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে পানি সহ একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আজকে আমি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটা পিঠা ভাজি করব বিকেলের নাস্তার জন্য। আমার সুন্দর দেখুন চাউলটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। 2 থেকে 3 বার দিলেই সুন্দর একদম সফট হয়ে যায়। এটা অবশ্য আর একটু পানি মেশাতে হবে, আর একটু ঠান্ডা পানি মিশালেই হবে। আমি এর সঙ্গে আর একটু পানি মিশিয়ে নেব। এই যে আমি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি। আর এই মাটির খোলাটা আমি বেশ 2-3 ঘন্টা আগে অল্প আছে দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু আমার 2 বছর হলে আমি ব্যবহার করছি, এখনও সুন্দর আছে, কিছুই হয়নি। আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম, মাশাআল্লাহ পিঠাটা কিন্তু সুন্দর হয়েছে। আর সাধারণত প্রথম পিঠাটা কিন্তু একটু কেমন জানি হয়ে যায়, প্রথম পিঠাটা খুব একটা ভালো হয় না। আমার এই পিঠাটাও একটু সাইড দিয়ে কেমন হয়েছে, কিন্তু মাশাআল্লাহ ফুলেছে। কিন্তু আমি পিঠাটা উঠিয়ে নিয়ে আপনাদেরকে আরেকটি পিঠা দিয়ে দেখাবো। আর এইভাবে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পিঠা বানালে কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো ভর্তা দিয়েও অনেক ভালো লাগে এই পিঠাটা, কিন্তু আজকে আমরা এটা এই মরিচ পেঁয়াজ দিয়ে ভেজেই বিকেলে খাবো। আমার পিঠা ভাজা হয়ে গেছে, আমি রুমে নিয়ে এসেছি। আর এই পিঠাগুলো কিন্তু আমনের চাউল, সেজন্য লাল লাল দেখা যাচ্ছে। আমনের চাউল পিঠা খেতে কিন্তু অনেক দেখতে পিঠাটা আপনাদেরকে আমি ভেঙে দেখালাম। পিঠাটা কিন্তু ভিতরে অনেক সফট হয়েছে। আমরা এখন পিঠা খাই। আল্লাহ হাফেজ।